বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন বলে মনে করছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা প্রতিক্রিয়ায় এসব কথা জানান। প্রবাসীদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেধা ও প্রজ্ঞায় এগিয়ে যাবে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি রাজনৈতিক মতানৈক্যে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে পরবর্তীতে সিনিয়র উপদেষ্টা ও একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শে আপাতত পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগের আলোচনার পর বাংলাদেশের মতো বিশ্বব্যাপী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও তার এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই মনে করছেন ডক্টর ইউনূসের হাত ধরে আরো অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অনেক কিছু শেখার আছে। নতুন জন্ম, কিভাবে প্রযুক্তিকে আগায় নিয়ে যাইতে হয়, কিভাবে নিজেকে গড়তে হয়, কিভাবে নিজেকে উদ্যোক্তা বানাইতে হয়, সেগুলো আমাদের সবাইকে ফলো করতে হবে। আমরা সারা জীবন দাসত্ব করব না, আমরা উদ্যোক্তা হব ওনার কথা মতো, এবং আমরা চাকরি সৃষ্টি করব, যেটা নাকি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়। তার জন্য আমি ওনার জন্য শারীরিক দোয়া করি যেন আল্লাহ ওনার হায়াত করে এবং ওনার থেকে আমরা যেন অনেক কিছু পেতে পারি। অনেকেই মনে করছেন ডক্টর ইউনূস মানুষের কল্যাণে দারুণ ভূমিকা রাখছে। দেশের ক্রান্তিকালে তার মতো নেতৃত্বের প্রয়োজন রয়েছে। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের সম্পদ না, পৃথিবীর সম্পদ। আমাদের সৌভাগ্য 18 কোটি লোকের নেতৃত্ব দিয়ে উনি ক্ষমতায় এসেছেন এবং বাংলাদেশকে অনেক অগ্রসরে নিয়ে গেছেন। তার গত রমজানের যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। আমি মনে করি স্বৈরাচারের বিচার, সংস্কার এবং জনগণের ভোটের অধিকার ফেরত, সুস্থ ফেয়ার একটা ইলেকশনের মাধ্যমে জনগণের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করবে। উনি পদত্যাগ করাই মানে ভারতের জয় হওয়া, রয়ের জয় হওয়া। আমরা ওনাকে আরও কিছুদিন ক্ষমতায় দেখতে চাই এবং যতদিন ওনার শরীর সুস্থ থাকে, ভালো থাকেন, উনি মহামান্য রাষ্ট্রপতি হবে। হয়তো সর্বদলীয় সরকার গঠন করার জন্য জনাব তারেক রহমান সাহেব বারে বারেই বলছেন, সেটা আমরা প্রত্যাশা করি। তবে এই মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করা মানেই রয়ের জয় হওয়া, ইন্ডিয়ার জয় হওয়া। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দক্ষ নেতৃত্ব আসেনি বলে মনে করছেন কেউ কেউ। তার হাত ধরে দেশের অনেক উন্নয়ন হয়েছে বলেও মনে করেন অনেকেই। খুব অন্যায়ভাবে বলতেছে। ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য গর্ব, উনি থাকা খুবই দরকার। উনি ডক্টর ইউনূস সাহেব আসার পরে আমি বিশেষ করে বলি, আমাদের যে বিশেষ করে সন্দ্বীপের গর্ব, সন্দ্বীপ আজকে 50-60 বছর কোনো দিন ফেরি হয় নাই। আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে ডক্টর ইউনূস সাহেব আসার পরে। এটা আরও অনেক সন্দ্বীপের উন্নয়ন হইতেছে এখন, রাস্তাঘাট, অনেক ইলেকট্রিক, সব কিছু একমাত্র ডক্টর ইউনূস সাহেব আসার পরে। আমরা অনেক ধন্যবাদ জানাই ওনাকে। আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী হায়াত দান করে। উনি থাকবেন, থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। উনি যাতে থাকে আরও দেশ উন্নতি হবে। অনেকে দেশের দুঃসংবাদে চিন্তিত হয়ে পড়েন। তাদের মতে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশ ভালো থাকুক। আমরা প্রবাসী হিসেবে এটাই চাই, দেশ যাতে ভালো থাকুক, সুন্দর থাকুক, সবার দেশের মানুষ যাতে শান্তিতে থাকুক। যে যেভাবেই আসুক না কেন, যে দলই আসুক, কিন্তু আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের মঙ্গল চাই, ভালোবাসা ভালো থাকুক, এটাই আমরা চাই। যখন দেশের পরিস্থিতি ভালো থাকে, সুন্দর থাকে, আমরা সবাই আনন্দিত হই। যখন একটা খারাপ পরিবেশ সৃষ্টি হয়, তখন আমরা দেশের জন্য ব্যথিত হই। এই জন্য আমরা সবসময় চাই আমেরিকার মতন দেশও যাতে এরকম একটা সুন্দর পরিবেশে চলুক, এইটাই প্রত্যাশা করি সবার কাছে। তবে অনেকেই আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছেন। তাদের মতে ইউনূস দেশের জন্য তেমন কিছুই করেননি। এগুলি করে মানুষকে বিভ্রান্তি করা, দেশবাসীকে বিভ্রান্তি করা যে আমি পদত্যাগ করবো, কত তার যে চালাবেলা, তার যে আশেপাশে কুকুরগুলি কী বলতেছে যে যারা মারা গেছে 15 আগস্টে, জুলাইতে, তাদের বিচার না করে, সংবিধানকে চেঞ্জ না করে তার নির্বাচন যাবে না। এগুলো একটা মূলা জ্বলানোর কথা। কিন্তু কখনো পদত্যাগ করবে না। তিনি পদত্যাগ করার জন্য কি চেয়ারে বসে নাকি? এই সুদকুর কখনো পদত্যাগ করবে না। তার পদত্যাগ কর্তব্য আন্দোলনের মাধ্যমে জনসাধারণকে মাঠে নেমে, তাকে যেভাবে রাজপথে মানুষকে নেমে ঐক্যবদ্ধ হবে, জনপথকে নামে তাকে পদত্যাগ করাতে হবে। সেই স্বেচ্ছায় পদত্যাগ করবে না। 5ই আগস্ট যে ঘটনা ঘটছে 2024 সালে, এটা পুরোপুরি একটা পরিকল্পিত
এবং ইউনূস বহির্বিশ্বের একজন দালাল। সে বাংলাদেশের কোনো উন্নয়ন করবে না। সে নিজের ভাগ্যের উন্নয়নের জন্য আজকে সে গ্রামীণ ব্যাংকের কলেজ নিছে, সে ৬,০০০ কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা সে আজকে মওকুফ করে নিছে, সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিছে। তার দ্বারা তার ব্যক্তিগত উন্নয়ন হবে, দেশ এবং জাতির কোনো কিছুই হবে না। আজকে দেখেন দেশে মব জাস্টিস হচ্ছে, যেখানে সেখানে উগ্রবাদী সন্ত্রাসীর উত্থান হয়েছে। এই সমস্ত কারণে আজকে ইউনূস সরকারের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে চাচ্ছে তার পদত্যাগ এবং সে যেতে সসম্মানে ওখান থেকে যেখানে ছিল সেখানে যেন তার এনজিওর ব্যবসা ফেরত আসে, সে জনগণ নিয়ে সে যেন আর ভেলকিবাজি এবং খেলাধুলা না করে। অধিকাংশ প্রবাসীদের মতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে নিরাপদে রয়েছে বাংলাদেশ। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।